তোমার দিনান্তে দেখবে একবার একটা সময় এমন আসে সেখানে মানুষ ভুলে যায় কি আমার ছেলে, কি আমার মেয়ে, কি আমার স্বামী, কি আমার আত্মীয়, কি আমার পরিজন। সেই সময়টা মানুষ সব ভুলে যায়। সময়টা কখন না, যখন মানুষের ঘুম নেমে আসে। যখন মানুষ ঘুমায় তখন কি মানুষের মনে থাকে যে কে আমার আত্মীয়, কে আমার ছেলে, কে আমার মেয়ে? তখন কিন্তু মনে থাকে না। একটা কথাই আছে না, ঘুমে মরণে সমান। ঘুমে মরণে সমান। তাহলে কিসের এত অহংকার? যখন ঘুমাই তখন আমাদের নিজেদের বিশ্বাস নাই যে আবার এই বালিশ থেকে কাল আমরা উঠবো। তাহলে কেন আমরা এত অহংকার করি গো? অহংকার করো না। অহংকারের সিংহাসন থেকে নিচে নেমে আসো। ভাবছো ছেলে আমাকে দেখবে, মেয়ে আমাকে দেখবে, কেউ তোমায় দেখবে না। তুমি একা এসেছো, তোমাকে একাকেই যেতে হবে। তুমি ভাবছো হাগো আমার ছেলেকে আমি উকিল করেছি, ছেলে আমায় কত ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলেকে আমি ব্যারিস্টার করেছি, আমার ছেলে আমাকে কত ভালোবাসে। মিথ্যে ভালোবাসা। স্বার্থ যখন শেষ হয়ে যাবে না, ওই ছেলে তোমাকে লাথি মেরে সংসার থেকে বার করে দেবে। একটা সাধু আর একটি গ্রামের লোক, সাধুর সঙ্গে গ্রামের এক ব্যক্তির বন্ধু ছিল। দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সাধু তো হরিনাম করে, সাধুর কোনো চিন্তা নাই। কিন্তু যার সঙ্গে বন্ধু ছিল সে হরিনাম করে না বাবা। তার শুধু ইচ্ছা ছিল ছেলেকে কি করে মানুষ করব, ছেলেকে কিভাবে বড় করব, ছেলে কি খাবে, ছেলের ঘর বাড়ি করতে হবে, এই পয়সা আমি বেকার নষ্ট করব না, ছেলের জন্য 3 তলা বাড়ি করব। তার শুধু এই সব মনের ভেতরে ছিল। কিন্তু একদিন সাধু বলছে, হ্যাঁ রে ভাই, তোর ছেলে তোকে খুব ভালোবাসে। বলে হ্যাঁ, আমার 3 ছেলে আমাকে কত ভালোবাসে জানিস? আমার ছেলেরা বলেছে বাবা যেদিন মারা যাবে বাবার শখের জিনিসগুলো সব বাবার সঙ্গে করে দিবে। আমার ছেলেরা কম ভালোবাসে? আমার ছেলেরা ভালোবাসে। বাসলে কি হবে? যখন তাদের বৌমা হলো আস্তে আস্তে ভালোবাসাটা সরে গেল। বড় বউ একদিন ভাতের থালা নিয়েছে। যেমন একটা কুকুরকে, বাড়ির পোষা কুকুরকে বড় যত্ন করে খেতে দেয়, কিন্তু শ্বশুর মশাইকে যত্ন করে খেতে দেয় না। যেমন ওই থালাটা কুকুরকে দেয়, তেমন থালাটা নিয়ে শ্বশুর। মেজ বউ কি করে? মেজ বউয়ের ভাগে যখন পড়ে মেজ বউ ওই বড় বউয়ের দেখাদেখি করে। ছোট বউয়ের বগড়াই যখন পড়ে, যে মাসে পড়ে, ছোট বউ সেটা করে। তখন সেই ব্যক্তি বলছে, ভাই রে, তুই সাধু হলি, কিন্তু আমি সাধু হতে পারলাম না। আমি এই সংসারেতেই আবদ্ধ রইলাম, সংসার করে মেতে রইলাম। কিন্তু এই সংসারে যত আমার কষ্ট, যত আমার যন্ত্রণা। ও মাইরা, এবারে সাধুর বুদ্ধি দেখেন। সাধু তখন বলছে, ভাই তোর বৌমারা তোকে ভাত দেয় না? তো বললো না, দেয় বটে, ভালোভাবে দেয় না, আমাকে ছুঁড়ে দেয়। বলে এক কাজ কর না, আমি ভিক্ষা করে কিছু খুচরো পয়সা পেয়েছি, ভিক্ষা করে কিছু খুচরো পয়সা পেয়েছি, এনে এই ডিপেতে করে এই খুচরো পয়সাগুলো তোকে দিলাম। আর তুই এক কাজ করবি, রাত্রিবেলা না ঘরের দরজা জানলা বন্ধ করে শুধু এই খুচরো পয়সাগুলো ধরে ধরে নাড়বি। ওই ডিবে ভরে খুচরো পয়সাগুলো শুধু তুই নাড়বি। বলে এতে কি হবে? কিন্তু তোর পয়সা। বলে আমার পয়সা হোক না, এতেই কাজ হবে। ও মা, সাধু বুদ্ধি দিয়ে আজ বন্ধুকে পাঠিয়ে দিয়েছে। আর বন্ধু কি করেছে? রাত্রিবেলা ওই সাধুর কথা শুনে শুধু খুচরো পয়সাগুলো ডিবে ঢালছে আর নাড়াচ্ছে, ডিবেতে ঢেলে শুধু নাড়াচ্ছে। বড় বউ ভাবছে
যে আমার স্বামী কোথায় গেল রাত্রিবেলা, স্বামীকে খুঁজতে হবে, না এত রাত্রি হয়ে গেছে আর খুঁজবো না। আমার স্বামী কোথায় গেছে? বড় ছেলে শুনতে পেয়েছে যে বাবার ঘরে খুচরো পয়সার শুধু আওয়াজ হচ্ছে। আরে বাবার অনেক টাকা পয়সা, আমরা জানতে পারিনি। মেজো ছেলে গেছে, মেজো ছেলেও শুনেছে। সকালবেলা বড় বৌমা বলছে, কি গো রাত্রিতে কোথায় গিয়েছিলে? না বলে বলে, শোনো না ও গিন্নি, তোমরা তো শ্বশুর মশাইকে দেখো না, একটা খবর কি জানো? বলে কি খবর? বলে আমার বাবার কত টাকা পয়সা আছে জানো? বলে তোমার বাবার টাকা পয়সা আছে, কোথায় আছে? কোনোদিন তো দেখি না। বলে কাল আমরা রাত্রিতে শুনেছি আমার বাবা অনেক টাকা পয়সা, অনেক খুচরো পয়সা নিয়ে নাড়ানাড়ি করছে। বড় বউ শুনেছে, মেজো বউ শুনেছে। বড় বউ কি করেছে? ও মা বড় বড় 10 টাকা পিস রসগোল্লা নিয়ে গেছে। বাবা ও বাবা, শ্বশুর মশাই বলে আজকে সুর কেন ঘুরে গেল? ও বাবা, বাবা না খেয়ে খেয়ে তোমার শরীরটা কত রোগা হয়ে গেছে। এই না ও বাবা, বাবা তোমার তো সুগার টুগার কিচ্ছু নেই, এক কাজ করো বাবা, এই মিষ্টিটা তুমি খাও বাবা। ও বাবা তুমি খাও, ও বাবা তুমি খাও। বাবা ভাবছে সব খুচরো পয়সার গুণ, সব খুচরো পয়সার গুণ। আমার মেজো বউ কি করেছে? মেজো বউ সন্দেশ নিয়ে এসেছে। ও বাবা তুমি এটা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ছেলে অনেক কষ্ট করে নিয়ে এসেছে তোমার জন্য। আমার ছোট বউ আপেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও বৌমা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এরা সবাই এসেছে, তুমি এসো। ছোট বউ বলছে, বাবা আমার তো সুযোগই হচ্ছে না, তোমার গায়ে যে একটু হাত বোলাবো আমার তো সুযোগই হচ্ছে না। ওরা আসুক, ওরা দেখে না ভালো করে। ও মনে মনে ভাবছে আপেল নিয়ে এসেছে, হ্যাঁ যখন খাওয়ার কথা ছিল তখন খাওয়ালো না, আর এখন আমার খুচরো পয়সার করে আমাকে খাওয়াতে এসেছে। এই যা ছেলেটা কোথায়? আছে বাবা, আছে আছে, আজ তুমি এগুলো খেয়ে নাও, কাল আরো দেবো আরো দেবো। কিন্তু বাবা পয়সা কড়িগুলো কোথায়? পয়সাগুলো কোথায়? শ্বশুর মশাই বলে পয়সা? বলে হ্যাঁ কাল রাত্রিবেলা যেগুলো নাড়ানাড়ি হচ্ছিল সেগুলো কোথায়? শ্বশুর মশাই বলে ও তাহলে আমার জন্য নয়, আমার এই পয়সাগুলোর জন্য নিয়ে এসেছে। হ্যাঁ পয়সাগুলোর জন্য। এই ছেলেদেরকে ডাকো। ছেলেদেরকে ডেকেছে, বলে তোরা যে এত খাবার নিয়ে এসেছিস, যার জন্য নিয়ে এসেছিস সেই খাবার সেই পয়সাগুলো আমার না। যার জন্য এই খাবারগুলো আমার জন্য নিয়ে এসেছি সেই পয়সাগুলো আমার নয়, সেগুলো হলো আমার বন্ধুর ভিক্ষে করা পয়সা। যার টানে তোরা আজকে এসেছিস, তাহলে এতদিন তোরা আমায় ভালোবাসিস না, আমার সম্পত্তিকে তোরা ভালোবেসেছিস। আর তোদের সংসারে আর থাকবো না, এবারে যে কদিন আছি আমি আমার বন্ধুর সঙ্গে বৃন্দাবনে কাটিয়ে দেব। তাহলে কিসের এত অহংকার? ছেলের জন্য টাকা গজবে, মেয়ের জন্য টাকা গজবে। ওই যে তোমার টাকার প্রতি লোভ হবে, তোমার খুচরো পয়সার প্রতি লোভ থাকবে, তোমার দিকে লোভ থাকবে না। তাই অহংকার না করি, শূন্যের অহংকার তুমি করো না, অহংকার না করে শুধু গোবিন্দকে ভজন করো। তাই একটা ভজন আছে, আপনারা আস্বাদন করুন, খুব সুন্দর ভজনটি। যেই মানব জীবনে অহংকার করার দরকার নাই, অহংকার হলো পতনের মূল। মত কর তু অভিমান রে বন্দে, কিসের এত অহংকার? झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। निताई मोर हरि अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर
मत कर तू अभी उलूधनी हरीवा झूठी माया झूठी काया ए तेरा जो हरि गुणी गा हरि गुणी गा কি করতে বলছে জবেলে হরি কা নাম রে झूठी तेरी मत करो तू बीना मत करो तू बंदी झूठी तेरी शायरी मत करो बीना হরি বল আবার ঘুম থেকে উঠে আবার পথ চলতে শুরু করেছে হরি নাম গাইতে গাইতে চলেছে কিন্তু মায়েরা আবার ওই হরি নাম গাইতে গাইতে যখন চলেছি আবার মহাপ্রভু বলে বলল ও প্রভু গোবিন্দ আমার খিদে পেয়েছে দাও খেতে দাও গোবিন্দ ঘোষ আবার 1 ঘন্টা পথ গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে মাগো আবার অন্ন তুলে দিয়েছে আবার যখন সেবা করেছে সেবা করার পরে বলে বলল গোবিন্দ নাও 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 কি প্রভু আরে আমার মুখসিদ্ধি দিতে হবে তো মুখসিদ্ধি কই গোবিন্দ ঘোষ বলে বলল চিন্তা করো না সেটাও আছে বলে কোথায় বলে এই তো আমি আঁচলে একটা বেঁধে রেখেছি আঁচলে একটা বেঁধে রেখেছি ওমা যেই না আঁচল থেকে হরিতকিটা খুলতে যাচ্ছে মহাপ্রভুর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল গায়ের লোমকূপগুলো খাড়া হয়ে গেল মহাপ্রভু আমার থরথর 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 করে কাঁপছে গোবিন্দ ঘোষ বলে ও প্রভু প্রভু তোমার চোখগুলো ওই রক্তের মতো লাল হয়ে গেল কেন তোমার গায়ের লোমগুলো এইভাবে খাড়া হয়ে গেল কেন কি হয়েছে প্রভু গোবিন্দ এই হরিত কি তুমি কোথা থেকে নিয়ে এসেছো কেন ওই তো কাল ভিক্ষায় গিয়ে একটা দিয়েছিলাম আর একটা আমি রেখেছিলাম তুমি সঞ্চয় করেছো তুমি জানো না সন্ন্যাসীদের সঞ্চয় করা যায় না এত ভক্ত থাকতে তোমাকে আমি সঙ্গী করে নিয়েছিলাম আজ তুমি আমার সঙ্গী হয়ে তুমি সঞ্চয় করলে তোমার মনে সঞ্চয় বাসনা আছে তুমি জানো না সঞ্চয় করো মহাপাপ কেন তুমি সঞ্চয় করেছো এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে দূর হয়ে যাও গোবিন্দ ঘোষ এসে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলে বলল প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর ভুল করব না প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো ভুল করেছি তুমি তো আমার পিতা জগতের পিতা তুমি
ছেলে যদি ভুল করে বাবা কি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়? আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি যে সঞ্চয় করেছো সেই অপরাধের জন্য আজ তোমাকে আমি নির্বাসন দিলাম। এই মনের মধ্যে তোমায় আমি নির্বাসন দিলাম। বলো না, নির্বাসন দিলাম। আমায় ছেড়ে যেও না, যেও না, যেও না গো প্রভু। এই যে গভীর জঙ্গলে আমি থাকবো কেমন করে? আমি যে তোমার সঙ্গে হয়েছিলাম, মাকে আমি কথা দিয়েছিলাম যেমন করে তোমায় নিয়ে যাচ্ছি তেমন করে আবার মায়ের কোলে ফিরিয়ে দেব। বলো না প্রভু, আমি কেমন করে তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দেব? আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রতিদিন তোমাকে না দেখে আমি জলগ্রহণ করি না। আজ আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? যদি থাকতেই হয় এই জীবন আমি আর রাখবো না, আমি এই জীবনকে বিসর্জন করে দেব। চাই না বাঁচতে। যে জন্মে মহাপ্রভুকে পেয়ে আমি হারিয়ে ফেললাম, এই জীবন রেখে আমার কি হবে? আমি আত্মহত্যা করব। মহাপ্রভু বলে বলল, গোবিন্দ শোনো গোবিন্দ, আগে ভোগ করতে শেখো, তারপরে ত্যাগ করবে। একটা ফল তুমি খেলে না, তুমি বুঝবে করে সেই ফলটা মিষ্টি না তেতো। আগে সেই ফলটাকে খেতে হয়, তবে বোঝা যায় ফলটা মিষ্টি কিনা তেতো। তাহলে তুমি আগে ভোগ করতে শেখো। ভোগ করলে দেখবে তোমার ত্যাগের বাসনা জাগবে, আর যেদিন ত্যাগের বাসনা জাগবে সেদিন তুমি আমাকে সঙ্গী হিসেবে পেয়ে যাবে। হৃদয় গৌর প্রেমা। কিন্তু এখন আর তুমি পাবে না। তুমি আগে সংসারী হও। সংসার করে সংসারের বাসনা তোমার যখন মিটে যাবে, তুমি যখন ভোগ করতে শিখবে, তারপরে তোমার ত্যাগের বাসনা আসবে। কিন্তু প্রভু, আমি তো সংসারী হতে চাই না। সংসারী হলে আর তো আমি তোমায় পাবো না। কে বলেছে পাবে? আমাকে তুমি পাবে, কে বলেছে পাবে না? কিন্তু এই মুহূর্তে আর আমি থাকতে পারছি না। মহাপ্রভু আজ গোবিন্দ ঘোষকে রেখে দিয়ে মহাপ্রভু আবার ছুটে চললেন। কিন্তু গোবিন্দ ঘোষ ওই গাছের নিচে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গৌর হরি ওই চরণে আমার সপে দিলাম নয়ন তারা। গৌর করি তোমার ওই চরণে সপে দিলাম নয়ন তারা। যেও না প্রভু, দাঁড়িয়ে যাও প্রভু, একটু দাঁড়িয়ে যাও। একটু তুমি দাঁড়িয়ে যাও।
গৌর হরি তোমার ওই চরণে আমি সঁপে দিলাম আমার নয়নে তারা। সঁপে দিলাম নয়নে তারা, সঁপে দিলাম নয়নে তারা, তারা সঁপে দিলাম নয়নে তারা। গৌর হরি গাছের নিচে বসে বসে গোবিন্দ ঘোষ আমার চরণে কাঁদছে, প্রভু ফিরে এসো, প্রভু ফিরে এসো। গ্রামের মানুষরা দেখতে পেল গাছের নিচে এক সন্ন্যাসী বসে আছে। কে তুমি? কি নাম তোমার? আমার নাম গোবিন্দ। এই দেখ রে, এক গাছের নিচে কিরকম সন্ন্যাসী বসে বসে কাঁদছে। তুমি কিছু খেয়েছো? না গো, কিচ্ছু খাইনি। গ্রামের মানুষ একজন একজন করে এসে ওই গোবিন্দ ঘোষকে খাবার দিয়ে যায়, কিন্তু গোবিন্দ ঘোষের সেই খাবারের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য তার এক জায়গাতেই, প্রভু তাকে ছেড়ে চলে গেছে, কবে প্রভু তার কাছে আবার ফিরে আসে। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে বলে, প্রভু আমি যদি তোমার সত্যিকারের সঙ্গী হই, আমি তোমায় কথা দিলাম 1 বছরের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আমার কাছে। গ্রামের মানুষ বলে উঠল, তুমি বিয়ে করেছো? প্রভু আমাকে বিয়ে করতে বলেছে, কিন্তু আমি বিয়ে করিনি, কে আমায় মেয়ে দেবে? গ্রামের মানুষ ভাবলো, আমাদের গ্রামে তো একটা মেয়ে আছে, নাম তার চন্দ্রাবলী, তার সঙ্গে বিয়ে দিলে তো ভালোই হয়, কারণ তার মাও নেই, বাবাও নেই, তাকে দেখার মতো কেউ নেই। যদি এই সন্ন্যাসীকে দিই, অন্তত দেখার মতো কেউ হবে। গ্রামের মানুষ গোবিন্দ ঘোষের সঙ্গে তার বিয়ে দিল, কিন্তু মাগো বিয়ে দিয়েছে বটে, সংসারে তার মন বসে না, সংসারে তার মনে বসে না, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। একদিন চন্দ্রাবলী বলুন, লই যা, এতদিন তো বিয়ে হয়ে গেল, গ্রামের মানুষরা তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, কিন্তু তুমি আমাকে কি দিয়েছো? না দিয়েছো ভালো করে খেতে, না দিয়েছো পড়তে, আমি কতদিন যে জল খাইনি সেই খবরটুকু তুমি রাখোনি, শুধু কৃষ্ণ 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 বলে যাচ্ছ। তোমার ওই কৃষ্ণ তোমাকে কি দিয়েছে? তোমার ওই কৃষ্ণ তোমাকে তো কিছু দেয়নি। এতদিন কৃষ্ণকে ডেকে এসেছো, ওই কৃষ্ণ তো তোমাকে একটা সন্তান দেয়নি। একটা সন্তান দিলে অন্তত সেই ছেলেকে নিয়ে আমার অন্তত দিনটা কাটত। তোমার ওই কৃষ্ণ তোমাকে সেটাও দেয়, আর শুধু কৃষ্ণ 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 বলেই চলেছে। চন্দ্রাবলী
ছেলে পাওয়া এটা কি আমাদের হাতে গো? আমাদের হাতে হলে আমরা পেতাম। নালে দেখো না, একটা মেয়ে কত দণ্ডি কাটছে, কত রাত্রি জাগছে, কত ঠাকুরের মানত করছে, সেই মেয়েটা একটা সন্তান পায় না। আর দেখো আর একটা মেয়ে, সে ঠাকুর ঘরে যায় না, সে সন্তান নিয়ে পারে না। তা সেটা কি আমাদের হাতে? ভগবানের হাতে। ভগবান চায়নি তাই তো সন্তান দেয়। ভগবান চায়নি তাই তো সন্তান দেয়নি। তা তুমি চিন্তা করো না, ভগবানের প্রতি বিশ্বাস রাখো। কিন্তু চন্দ্রাবলী বলে বলল, শোনো স্বামী, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি না আমাকে সন্তান দিতে পারো, তাহলে তোমার ওই কৃষ্ণকে টেনে আমি নদীর জলে ভাসিয়ে দেব, ভাসিয়ে দেব, ভাসিয়ে দে। আমি যেমন তোমাকে পাবো না, তেমন আমি তোমাকে তোমার কৃষ্ণকে পেতে দেব না। গোবিন্দ ঘোষ বলে বলল, প্রভু এই জন্য কি তুমি আমাকে সংসার করতে বলেছ? এর থেকে তো আমার মরণ ভালো। রাত্রিবেলা চন্দ্রাবলীকে বলে বলল, চন্দ্রাবলী তুমি ঘুমাও, ঘুমিয়ে পড়ো, কাল সকালবেলা আমি তোমার দিকে তাকিয়ে দেখব। রাত্রিবেলা চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে ছুটে চলেছে গোবিন্দ ঘোষ। ছুটতে ছুটতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, বলে উঠলে, হে পতিতামণি গঙ্গে, হে কল্লোলিনী গঙ্গে, আমার প্রভু আমাকে সংসার করতে বলেছিল, আমি সংসার করেছি, কিন্তু ওই সংসারে কি আছে? সংসারে না আছে সুখ, না আছে শান্তি, তাই ওই সংসারে আমি থাকতে চাই না। আজ আমি তোমার বক্ষ মাঝে ডুব দিয়ে আমার এই জীবন আমি বিসর্জন করে দেব। গোবিন্দ ঘোষ যখন ওই গঙ্গার জলে নেমেছে, গঙ্গার জল ঢলমল 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 করছে। ওই সূর্যের কিরণ যেন ওই গঙ্গার জলের উপরে পড়েছে, ঝিকঝিক 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 করছে। কিন্তু গোবিন্দ ঘোষ যখন ওই ডুবে মরতে যাবে, অপার প্রান্তে তাকিয়ে দেখলো, অপার প্রান্তে তাকিয়ে দেখছে এক সুন্দর যুবক। যে যুবক যার তার সঙ্গে ছিল, সেই প্রভু আজ বৃন্দাবন থেকে গয়াধাম হয়ে আজ তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে হাতে আছে নামের ঝোলা। আজ হরি বল বলতে বলতে ভক্তকে সঙ্গে করে নিয়ে আজ সেই প্রভু চলেছে, মুখে অবিরাম বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো সেই প্রভু, এই তো আমার সেই প্রভু যার আমি সঙ্গে হয়েছিলাম, সেই প্রভু আজ এসেছে, ভক্তকে সঙ্গে করে নিয়ে চলেছে প্রভু আমার হরি নাম গাইতে গাইতে। আর গোবিন্দ ঘোষ বলে, কে চলে যায় ওই নদী আর পথে, গাইছে মধুর হরিনাম, গাইছে মধুর কৃষ্ণ নাম।
নাচি